চরমোনাই জামাত জোট ছেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে, জামাত শিবিরের মাঠ পর্যায়ে খুশির বন্যা। কিন্তু কেন্দ্রীয় জামাত ঠান্ডা মাথায় নীরবে নিভৃতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা কোনো রিয়াকশন দিচ্ছে না কিংবা দিবে না। চরমোনাই সংবাদ সম্মেলন করে জামাত জোট তো ছেড়েছি, ঠিক আছে, শাইখের চরমোনাইয়ের ভাষায় বললাম, তারা জোট ছাড়ে নাই। চরমোনাই 11 দলীয় জোট থেকে 10 দলকে বের করে দিয়েছে। এখন চরমোনাই জোট আছে, ওয়ান বক্স পলিসি এখন নাকি আছে, তারা বলছে তাদের ওয়ান বক্স পলিসি আছে। সেই জায়গায় চরমোনাই কিন্তু জামাতের বিরুদ্ধে অনেক অভিযোগ করে বের হয়েছে, অনেক কুৎসা রটিয়েছে। জামাত ইসলাম থেকে দূর হয়ে গেছে, বের হয়ে গেছে, অমুক তমুক নানান কিছু। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদি তাদেরকে 70 সিট দিত তাহলে জামাত ইসলামের মহাকাণ্ডারিতে পরিণত হতো। বাংলাদেশে ইসলামী দল বা ইসলামপন্থীদের দেখেন, ইসলামপন্থী এদেরকে আমি ওন করি এবং এদের পক্ষেই আমি নিজেই একজন স্বঘোষিত ইসলামপন্থী, এতে কোনো সন্দেহ সংশয় কিংবা হীনমন্যতা নেই। কিন্তু তারপরও ইসলামপন্থীদের একটা ভণ্ডামি হচ্ছে, নিজের সাথে থাকলে ভালো আর সাথে না থাকলে খারাপ। এটা সবার ক্ষেত্রে। যেমন চরমোনাই জামাত এতদিন ঐক্য ছিল, চরমোনাই কোনো বেদাত ছিল না, চরমোনাইয়ের আকীদায় কোনো সমস্যা ছিল না, পীর মুরিদির মধ্যে কোনো সমস্যা ছিল না, সব ঠিক ছিল। আবার জামাত চরমোনাই এতদিন ঐক্য ছিল, জামাতের আকীদায় কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, জামাত ইসলামের মধ্যেই ছিল। এখন সম্পর্ক নেই, এখন দেখবেন যে এরা বলবে এদের মধ্যে বেদাত, ভণ্ডামি। আবার আওয়ামী লীগের দালালি, এটা জামাত এতদিন কিন্তু বলতো না, কিন্তু এখন কিন্তু সেই হাসান মাহমুদের সাথে ছবি কিংবা আরো যারা আছে, বিশেষ করে ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে পীর সাহেব চরমোনাইর সেকেন্ড পীর সাহেবের যে ডলাডলির ছবি, এগুলো প্রচার করছে। এটা একটা চরিত্র, এটাকে আপনি ভণ্ডামি বলেন আর দ্বিচারিতা বলেন, এটা আছে সবার মধ্যেই। নিজের সাথে থাকলে সব ঠিক আছে। রাজনৈতিক কারণে ধর্মীয় ফতোয়া আবর্তিত হয়, এটা চরমোনাইয়ের ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রেও হোয়াটএভার। তো এখানে জামাত জোট ছেড়ে গিয়েছে চরমোনাই, মাঠ পর্যায়ে জামাত শিবিরের জনশক্তিরা খুশির বন্যা, আলহামদুলিল্লাহ বলছে সবাই। এর কারণটা কি? কেউ কিন্তু বেজান না, ইস আহারে জোটটা ভেঙে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। চরমোনাইয়ের লোকজন খুশি। আপনারা দেখেছেন যে চরমোনাই যখন ঘোষণা দিল গাজী আতাউর রহমান সাহেব তার 11 দলীয় জোটে থাকছে না, তখন এককভাবে নির্বাচন করবো 268 আসনে, এই ঘোষণার পর পুরো হল রুম জুড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এবং খুশির বন্যা, আলহামদুলিল্লাহ। সবাই সমস্যারে উপস্থিত চরমোনাই সবাই সমস্যারে আলহামদুলিল্লাহ বলেছে। মাঠ পর্যায়ের চরমোনাই বিশেষ করে সোশ্যাল মিডিয়া ঘেটে যেটা দেখলাম, তারাও বলছে না ভালো হয়েছে, আলাদা হয়েছে, আলাদা নির্বাচন করছি, ভালো হয়েছে। কাউকে আমি হতাশ দেখলাম না। আর জামাত শিবিরের লোকজন মাঠ পর্যায়ের যারা, নট সেন্ট্রাল লিডারশিপ, চরমোনাই সেন্ট্রাল লিডারশিপ তো জামাতের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, গালাগালি করেই জোট ত্যাগ করেছে। কিন্তু জামাতের সেন্ট্রাল লিডারশিপের কেউ এ বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেনি এবং সামনেও করবে না, এটা আমি নিশ্চিত। তারা এই বিষয়ে চুপচাপ, তারা তাদের জন্য যেটা কল্যাণকর তারা সেটা করেছে। জামাতের কাছে যদি কেউ উত্তর দিতে কেউ বাধ্য করে, আমিরে জামাত বা জামাতের অনুকরণ নেতাকে, ডাক্তার তাহের হামিদুর রহমান আজাদ বা ইহসান মাহমুদ জুবাইরকে, তারা বলবেন এটা তাদের কল্যাণ কামনা করি, তারা যেটা ভালো মনে করেছে সেটা করেছে, আমরা চেষ্টা করেছি ঐক্যবদ্ধ থাকতে। কিন্তু চরমোনাই বেঈমানি করেছে, তারা অযৌক্তিক আসন দাবি করে জোট ভেঙেছে, জোট ভাঙার জন্য তারা দায় নিতে হবে, এগুলো আমরা বলছি, কিন্তু জামাতের নেতৃত্ব কখনো এটা বলবে না। এবার আসেন যে জামাতের মাঠ পর্যায়ের জনশক্তিরা খুশি কেন? কয়েকটা কারণে খুশি। একটা হচ্ছে, বিশেষ করে এটা সত্য, এটা কেউ অন্যভাবে নেবেন, কিন্তু ইটস ট্রু। এতদিন জামাতের যারা কাজ করেছেন মাঠে ময়দানে এবং একটা সম্ভাবনা তৈরি করেছেন এবং তারা নির্বাচন করবেন, তো সেখানে চরমোনাইকে ছেড়ে দেয়া হবে বা হলে এটা তারা ভালোভাবে ডেফিনেটলি নিতেন না। হয়তোবা আন্তরিকভাবে কাজ করতেন, কাজ করার নির্দেশনা ছিল, কিন্তু মন থেকে এটা মানতে কষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই চরমোনাই না থাকায়
অনেকের জোট বেঁচে গিয়েছে, অনেক জামাত প্রার্থীর প্রার্থিতা বেঁচে গিয়েছে, তারা নির্বাচন করতে পারবেন, নইলে তো চরমোনাইকে ছেড়ে দেওয়া লাগতো প্রায় 50 জন। তো যে চরমোনাইকে যে 50টা আসন জামাত দিত, ওই 50 জনের অনুসারী বা 50টা আসনের প্রার্থী সহ তাদের খুশি এটা দৃশ্যমান হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তারা অনেকে বলছে আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা, এর মানে চরমোনাই নাই, ভেজাল গাছ। কেউ কেউ বলছে যে জঞ্জাল গেছে, ভালো হয়েছে। কেন খুশি? কারণ চরমোনাইয়ের যে ইরেশনাল নন পলিটিক্যাল বিহেভিয়ার, যেটা ক্ষমতা কেন্দ্রিক বা ক্ষমতায় আসার জন্য একটা জোট বা দলের জন্য এটা ফিট নয়, সেই জায়গায় জামাত শিবিরের মাঠ পর্যায়ে জনশক্তির খুশি। বিশেষ করে জামাত শিবির চরমোনাইয়ের সাথে মাঠে ময়দানে এতদিন মিশে যেটা দেখেছে, যে তারা পুরনো চিন্তা ভাবনা থেকে বের হতে পারেনি, তারা ইমোশনে চলে, ইমোশন ড্রিভেন, তাদের মধ্যে রেশনালিটি নাই, এবং অন্ধ আনুগত্য, বাস্তবতা বিবর্জিত কোনো জরিপ, রিয়ালিটি এগুলোতে বিশ্বাস করে না। ওয়াজের মাঠে লোক দেখলে মনে করে এরা সবাই আমাদের, মানে এই ইরেশনালিটির কারণে জামাতের মাঠ পর্যায়ের লোকজন চরমোনাই বের হয়ে যাওয়ায় খুশি। আর চরমোনাইয়ের লোকজন খুশি কেন? কারণ তারা তো জানে যে এই বের হয়ে যাওয়ার কারণে তাদের নির্বাচনী রাজনীতি থেকে অবসান নেওয়া হয়ে গেল। 12 ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা কার্যত বিদায়। এটার কারণ হচ্ছে চরমোনাইয়ের একটা অংশ দেখতো যে আসলে জামাতের মধ্যে তারা বিলীন হয়ে যাচ্ছিল। সারা বাংলাদেশে ইসলামপন্থী বলতে, চরমোনাই বলতে মানুষ জামাতকে বোঝা শুরু করতো যে যা চরমোনাই ওইটাই জামাত, এর মানে চরমোনাই সব জামাত। এতে অনেকের অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল, যে কারণে চরমোনাইয়ের অনেকে তারা জানে যে নির্বাচনী রাজনীতিতে হমাশা, তারপরও তারা খুশি। আর সেন্ট্রাল জামাত চুপচাপ কেন? নীরবে নিভৃতে ভিন্ন কিছু ঘটানোর চেষ্টা করছে সেন্ট্রাল জামাত। এর কারণ কি? এর কারণ হচ্ছে জামাত মনে করে, বিশেষ করে কেন্দ্রীয় জামাত কখনো প্রতিক্রিয়াশীল না, কখনো কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বলা এটা বিশ্বাস করে না, যে চুপ থাকার মধ্যে কল্যাণ, ঘুরে ফিরে তারা আসতে পারে। কারণ যেহেতু চরমোনাইয়ের সামনে কোনো উপায় নেই, জোট থেকে অন্য কাউকে নিয়ে জোট থেকে বের হতে পারেনি, 3 দিন ষড়যন্ত্র করবে, যে দেখবে যে না এদিকে ওদিকে আম সালা কোনোটাই নাই, তারপরে অন্য কোনো উপায় জামাতের সাথে সমঝোতা করতে আসতে পারে। এই বিশ্বাস এখনো কেন্দ্রীয় জামাতের আছে। এ কারণে চুপচাপ কোনো কথা বলছে না এবং কথা বলবেও না। তো সব সময় এরকম বিতর্কিত বিষয় বা উত্তেজনার মধ্যে জামাত নেতৃত্বের যে চুপ থাকা, তার কল্যাণ জামাত পেয়ে, যেমন অতীতে জামাত নেতৃত্ব চরমোনাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলেনি, যার ফল পেয়েছে চরমোনাইয়ের সাথে এই কয়েক মাসের পথ চলায় চরমোনাইয়ের যত অস্ত্র ছিল জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার, সবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এটি তো চুপ থাকার একটা ফল। এখানে আরেকটা বিষয় বলি, দেখেন জামাতের মাঠ পর্যায়ে জনশক্তির আলহামদুলিল্লাহ বলছে, অথচ আমিরে জামাত চরমোনাইয়ের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেছে। এখানে জামাতের জনশক্তি, সমর্থক, কর্মী, এমনকি রোকনদের উপরও জামাতের সংগঠন হিসেবে জামাতের নিয়ন্ত্রণের চাইতে সোশ্যাল মিডিয়া বা অনলাইন ইনফ্লুয়েন্সারদের নিয়ন্ত্রণ বেশি। কারণ তারা যা বলে, যেদিকে পথ দেখায় লোকজন ওইটাই বলে, এবং এটার প্রয়োজন রয়েছে। এবং এত কিছু নিয়ন্ত্রণ করা আবার সম্ভব নয় সংগঠনের পক্ষে। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু স্বাধীনভাবে বলবে, সংগঠন এটা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবে না।